ধরাইলি, ঠিকই বলছেন, আমি আগুন ধরাইছি, এই কারণে এই আগুনে আমি নিজেও পুড়তাছি, আপনারা আমার ইচ্ছা মতো পুড়াইতেছেন। আর আগুন তো হাইটে হাইটে একা আসে না, আগুনকে নিয়ে আসা হয়েছে দেখে কিন্তু আগুন এই ঘরে আছে। আমি তো আর ইচ্ছাকৃত ভাবে আসি না, আমারে আনছে, আমারে ওর হাজবেন্ড আনছে, ও আনছে। এখন ও যদি আইনা ওই আগুন সহ্য না করতে পারে, ও যদি জায়গা, এটা তো আমার দোষ না। ও তো জানে যে সতীন আনলে ঘরের মধ্যে আগুন আনার মতোই জ্বালা ভোগ করতে হইব, তো এটা যাই না শুনে তো আনা হয়েছে। তা আমার আনার পর এখন যদি চলে যায়, এটাও আমার দোষ। আমি আইছি, এটাও আমার দোষ। আমি তো ভাই ইচ্ছা করে আসি না, আমার আনছে দেখি তো আইছি। একটা ঘরে যখন একটা মেয়ে যায়, সে তোর ইচ্ছা করে যায় না, তারে আনা হয় দেখে সে যায়। তুই তো আগুন ধরাই। দুই সতীনের ছোট সতীন কিন্তু ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এবার কি করবে? এই এই যে চলে গেছে বড় সতীন, এখনো পর্যন্ত তাকে কিছুতেই আনতে পারছে না। এখন এই যে টিকটক বলুন, ফেসবুক বলুন, সবাই এত এত কমেন্ট করছে যে তুই ঘরে আগুন ধরাই দিছিস। এখন এই পরিস্থিতিতে সে কি করে বেরোবে, এইরকমই একটা বিষয়। সে কিন্তু অনেক পরিস্থিতি হ্যান্ডেল করছে, সে কিন্তু পুরো ঘাবড়ায় গেছে। দেখুন এই পরিস্থিতি থেকে সে কি করে বেরোবে। সবাই পুরো সোশ্যাল মিডিয়া তার উপরে খেপে গেছে, সবাই তাকে দোষ দিচ্ছে। এখন এই পরিস্থিতি সে কিছুতেই মোকাবেলা করতে পারছে না। তার একটু অবস্থাটা দেখুন, সে কিন্তু পুরো ঘাবড়ায়ে একাকার হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যদি বড় সতীন না আসে তাহলে তার আর বাঁচার উপায় নেই। আর যদি বড় সতীন কাকলি ফিরে আসে তাহলে হয়তো সে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। তো বন্ধুরা, এখন কি আর করার, পুরো সোশ্যাল মিডিয়া তার উপরে চেতে গেছে। এখন কি করা যাবে, এটাই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আপনারা সকল ভিডিওর সঙ্গেই থাকুন। আপনারা অবশ্যই বুদ্ধি দেন পূর্ণিমাকে, যে কাকলিরকে আনার জন্য তার কি কি করা উচিত এই মুহূর্তে।